আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যেখানে আছেন, অতীতে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের পদপদবি বাড়িয়ে দিয়েছিল, আপনাদেরকে ব্যবহার করেছে। আল্লাহ ভয় লাগে, উপরে আল্লাহ নিচে জমিন, নিচে ঘর ব্যবহৃত দুজন আপনারা আপনাদের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন, কোন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে থাকবে। 12 তারিখ নির্বাচনে প্রশাসনের ভাইরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কোন দলের গোলামি করার দরকার নাই। প্রশাসনের ভাইরা আপনারা জামাত ইসলামের নন, আপনারা বিএনপি হন, আপনারা এনসিপি হন, আপনাদের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে। আজকে যদি আপনারা ভোট চুরি করে, লাইলাতুল ইলেকশন করে, রাতের ভোট, দিনের ভোট রাতে করে, জনগণের ভোট চুরি করে আপনারা নির্দিষ্ট কোন দলকে ক্ষমতায় নিয়ে যান, আপনাদের সন্তানদের কাছে আপনারা দায়ী করতে থাকবেন। প্রিয় মিডিয়া ভাইয়েরা, অত্যন্ত পরিতাপের বিষয়, এই জুলাইয়ের পরেও এই মিডিয়ার ভাইয়েরা দালালি বন্ধ করে নাই। সময় টেলিভিশন, 71 টেলিভিশন, টিভিসি আলমকাল দালালি শুরু করে দিয়েছে। এবং সময় টেলিভিশন হাত বদল হয়েছে, কিন্তু চরিত্রের বদল হয় নাই। আপনাদেরকে আমাদের জনগণের কাজ করে কাজ করাবো ইনশাল্লাহ। এই মিডিয়া শুধু প্রশ্ন, দুনিয়ার যত প্রশ্ন, দুনিয়ার যত সমস্যা, আমাদের ইনকাম কি, আমাদের চলাফেরা কোন জায়গা থেকে আসে, আমাদের সার কোন জায়গা থেকে কিনে, রাজনৈতিক কর্মসূচি কিভাবে হয়, দুনিয়ার সকল প্রশ্ন আমাদের জন্য। অন্যদিকে সকল প্রশংসা এবং সকল মধ্যে একটা রাজনৈতিক দলের জন্য। এর পরবর্তী বিপ্লব হবে এই মিডিয়া এবং প্রশাসনের বিরুদ্ধে বিপ্লব। বক্তব্য দীর্ঘায়িত করছি না। মিডিয়া এবং প্রশাসন বাংলাদেশকে সুখী সমৃদ্ধ এবং উন্নতি করতে হলে আপনাদের প্রয়োজন রয়েছে। আমরা আপনাদের শত্রু না, আমরা চাই আপনাদের দায়বদ্ধতা, আপনাদের জবাবদিহিতা জনগণের মুখী, আপনারা কোন দলমুখী না হয়ে আপনারা জনগণমুখী হন, জনগণ আপনাদের নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ। উনি যখন একজন তৃতীয় শ্রেণীর আলাপ আলোচনা মঞ্চে উঠে দাঁড়িয়ে পড়েন, সেগুলো আমাদেরকে তাড়িত করে। জনাব তারেক জিয়া, আপনি যেভাবে গুপ্ত গুপ্ত বলে আপনার নিজের নেতা কর্মীদেরকে হত্যাযোগ্য করে তুলছেন, গত 17 বছর কিভাবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দল পরিচালনা করেছেন সেটা